প্রিয় 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের ফোর্থ সেমিস্টারের অর্থাৎ চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের এটি একটি ফাইনাল এবং চূড়ান্ত মডেল সেট। আগামী মঙ্গলবার তোমাদের এডুকেশন পরীক্ষা রয়েছে 17 তারিখ। তার আগেই মডেল সেটটি একটু এক নজরে ভালো করে দেখে নাও। আশা করি এর মধ্য থেকে তোমরা কমন পাবে। তো বাংলা ইংরেজি পরীক্ষা অনেকের ভালো হয়েছে, আশা করি সবাই ভালোভাবেই পরীক্ষা দিচ্ছ। তো চলো ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দিবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো, তোমাদের 2 ঘন্টা 10 মিনিট সময় থাকবে পরীক্ষাতে। প্রথমত তোমাদের এখানে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে 5টি করতে হবে। 1 নম্বরে দেখো, বুদ্ধির 2টি বৈশিষ্ট্য লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরে শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর WHO এর মতে মানসিক স্বাস্থ্য কী, অর্থাৎ হুয়ের মতে মানসিক স্বাস্থ্য কী। 4 নম্বরে শিখন কাকে বলে। 5 নম্বর সৃজনশীলতার 2টি বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর মানসিক স্বাস্থ্যের উন্নয়নে পরিবারের ভূমিকা কী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 7 নম্বর মানসিক কল্যাণের 2টি উদ্দেশ্য লেখো। 8 নম্বর মননশীল ধ্যানের অনুশীলনে বিদ্যালয়ের 2টি ভূমিকা লেখো। 9 নম্বর বুদ্ধাঙ্ক বলতে কী বোঝায়। 10 নম্বর দেখো, আচরণগত সমস্যা নির্ণয়ের পদ্ধতিগুলো কী কী। 11 নম্বর শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের 2টি গুরুত্ব আলোচনা করো। 12 নম্বরে কৈশোরে কী কী প্রবণতা দেখা যায়। এগুলো তোমাদের 2 নম্বরের 5টি প্রশ্ন করতে হবে। এবার দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার করে থাকবে 2টি, 5 নাম্বার করে, 5 দুনে 10। দেখো, প্রথম প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো, 2 দেখো, বয়স সন্ধিকালের ছেলে ও মেয়েদের মধ্যে দেখা যায় এরূপ কয়েকটি মানসিক ও আচরণগত সমস্যা সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে তৈরি করবে। 3 নম্বর শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির 5টি ব্যবহার লেখো। 4 দেখো, উদ্বেগ কাকে বলে, উদ্বেগের কয়েকটি কারণ সম্পর্কে আলোচনা করো। 5 দেখো, উত্তম মানসিক স্বাস্থ্য গঠনের শিক্ষকের ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এবার দেখো, তোমাদের 10 নম্বরের করতে হবে 2টি প্রশ্ন। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়েছি, আশা করি এর মধ্য থেকে কমন পাবে, একটু দেখে নাও ভালো করে। প্রেষণা কাকে বলে, প্রেষণা হ্রাসের কারণগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা দাও। 2 দেখো, অনুবর্তন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর সমস্যা সমাধানমূলক শিখন কাকে বলে, থর্নডাইকের শিখনের মুখ্য সূত্রগুলির গুরুত্ব আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ। 4 অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, ইনসাইটফুল লার্নিং, যেটা অন্তর্দৃষ্টি শিখন কৌশলের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, এটাও বুদ্ধি কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি এবং শিক্ষাক্ষেত্রের গুরুত্ব আলোচনা করো। তারপরে বুদ্ধি কাকে বলে এছাড়া থার্স্টনের বহু উপাদান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রের গুরুত্ব লিখো। মানে 2টো তত্ত্বই দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ। তারপরে মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রের গুরুত্ব উল্লেখ করো। এটাও খুব গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে আসতে পারে প্রশ্ন, একটু দেখে নেবে। আবার তোমাদের সাজেশন দেবো, 2 দিন তোমাদের 2-3 দিন ছুটি আছে, তার মধ্যে আবার সাজেশন পাবে এডুকেশনের। তো ভালোভাবে তৈরি করো, আশা করি পরীক্ষা সবার ভালো হবে। পিডিএফ চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ যে নম্বর থাকবে সেখান থেকে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা মেসেজ করতে পারো। ধন্যবাদ।